আমাদের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো শুভ রথযাত্রা। আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারাটা দিন আমরা খুব সুন্দর করে কাটাবো। বিকেলবেলা আমার ছোট্ট পুট্টু রথ টানবে। চলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো। এখন থেকে ব্লগটা শুরু করছি। চলো নিচে নিচে আজকে সকাল থেকে পড়া রোদ উঠেছে। হ্যাঁ, রথের দিন তো বৃষ্টি হওয়ার থাকে, দেখে তো মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। হ্যাঁ, এত রোদ উঠেছে মনে হচ্ছে বেশ একদম মানে রোদ ঝলমলে দিন, গরম। হ্যাঁ, দিনটা ভালো। চলো মামিকে বলো নিচে আসো। বাহ, সবার প্রথমেই আমরা চা খেয়ে নিব। হ্যাঁ, তারপর পুজোকে হরলিক্স খাইয়ে দিব। হ্যাঁ, তারপর বাকি সবকিছু শুরু হবে। আজকে দেখবো যে রথের স্পেশাল কিছু জিলিপি বা এই টাইপের কিছু যদি পাওয়া যায়। তো মিষ্টির দোকানগুলোতে জিলিপি পাওয়া যাবে। আজকে যেখানে যেখানে জিলিপি করে না তারাও জিলিপি ভাজবে, জিলিপি আর পাপড় ভাজা। আজকে জিলিপি পাপড় ভাজা খাওয়ার দিন। হ্যাঁ, তো সেইটাই আজকে দেখবো কেমন পাওয়া যায় কোথায়। চলো, আমার তো জিলিপি খেতে খুবই ভালো লাগে, আর আজকে ভালো ভালো জিলিপি পাওয়া যায়। 1 কিলো তুমি তো বললে কম আনতে, আমি তো আরো আনবো। আমাদের সকালের জল খাবার, রথযাত্রা উপলক্ষে জিলিপি চলে এসছে। সকালবেলা তো পাপড় ভাজা পাওয়া যায় না, ওই জন্য পাপড় ভাজা বিকেলে হবে। আর এখন এই যে ডালপুরি, লুচির মতো লাগছে। লুচির মতো ভেতরেই ছিল। তোর বাবা খুঁজে দেবে আবার? তোর বাবার কোনো সাহায্য পেলে তাহলে তো আজ আমি অনেক কিছু করে ফেলতাম। ফুল খুলতে হবে, নিচে দিয়ে দিচ্ছে এরকম করে। মা আর মনমন মিলে এখন রথ সাজাচ্ছে। চোখে কম দেখি তো। আমি ভেবেছিলাম বলি সকালে তুমি যাও মালাটা বাবার সাথে নিয়ে আসো। আমার সাজানোর পর তো এই ডাইরেক্ট পূর্ণুর গত বছর বাবারা তো সব মনে করতো না, ছোটবেলায় বাবারা করতো না মনে হয়। আগে ছিল না মনে হয় বাবাদের আমাদের কোনো সময় রথপথ ছিল না, আমাদের সময় ক্যালেন্ডারে রথ লেখা থাকতো। কি বলছো? হ্যাঁ, কি বলছো? তখন রথ ছিল না, বাবাদের টাইমে রথ ছিল না। রথ তো থাকার কথা। আমরা ছোট্ট থেকে ওরকম বিশাল আমাদের মসুর গাড়ি সাজাতাম। মায়েরা সাজা রথ দেখতে ছোটবেলায় যেতাম সেই ঘোষপাড়ায়। হ্যাঁ, ওখানে তো বড় পুটলুর জন্য ওর ঠাম্মি আর ওর পাপা মিলে ওর রথটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। সেই ফাঁকে আমি উপরে এসেছিলাম একটু স্নান করতে। স্নান হয়ে গেল, পুটলুকেও স্নান করিয়ে দিয়েছি। একটু পরেই আমরা লাঞ্চ করে নিব। আর বিকেলে আছে আসল ধামাকা, ছোট্ট পুটলু রথ টানবে বিকেলবেলা। আর এখন দেখছি বাইরে রোদ উঠেছিল, হ্যাঁ এখন দেখছি হঠাৎ করে রোদ কমে কি সুন্দর হাওয়া উঠেছে। সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটাই, রোদ কমে এসেছে আর হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে। রথের দিন তো বৃষ্টি হয়, হয়তো একবার না একবার হয়তো বৃষ্টি হবে। এই যে দুপুরবেলা পুরো বৃষ্টি শুরু। এই যে সকালের দিকেই রোদ উঠেছিল, কি সুন্দর ঝলমলে মতো, মনে হচ্ছিল যে আজকে বোধহয় রোদ ঝলমলে দিন হবে, কিন্তু এখন পুরো বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না। এখন দুপুরবেলা বাইরে হচ্ছে বৃষ্টি, আর ভেতরে আমরা এখন খেতে বসে গেছি। এই যে প্রান্তিক, আজকেও হয়েছে চিকেন বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা বানানো খুব শর্টকাট, একদম তাড়াতাড়ি হয়ে যায়।
একটা আইটেম বানালেই ব্যাস হয়ে গেল, আর আলাদা করে মাংস রান্না করতে হয় না, আলাদা করে কিছু ভাতও করতে হয় না, একসাথে করে। বাইরে জোর বৃষ্টি এসছে, দারুণ বৃষ্টি এসছে, বৃষ্টির আওয়াজ আসছে বলো। সকালেই রোদ্দুর এত কড়া উঠলো, ভাবলাম আজকে দিনটা রোদই থাকবে। হ্যাঁ। ঠিক সন্ধ্যে বৃষ্টি এসে গেল, মানে বিকেলে। ঠাকুর করে, হ্যাঁ ওটাই বলতে যাচ্ছি যে বিকেলে যেন বৃষ্টি না হয়, তাহলে আমার ছোট্ট পুটলু অত সুন্দর করে রথ সাজানো হলো, রথ টানবে। দেখিয়ে দাও রথটা, ফাইনাল সাজানোটা। ওটা বিকেল বেলা দেখাবো। হ্যাঁ যতটা পেরেছি সাজিয়েছি, ঘরে তো আর ভালো করে পারিনি। হ্যাঁ, ফাইনাল কেমন হয়েছে সাজানো সেটা একদম বিকেলে দেখাবো। চলো খেয়ে দিই। হ্যাঁ, আমার ছোট্ট পুটলু রথ টানার জন্য রেডি হবে, ওই জন্য বের করে নিয়েছি ওর জন্য নতুন জামা। এই জামাটা ষষ্ঠীর সময় আমার মা বাবা দিয়েছিল পুটলুকে, তখন যেহেতু দুটো জামা দিয়েছিল, একটা পরা হয়েছে আর একটা পরা হয়নি, সেই জামাটা নতুন আছে, এই জামাটা পরবে, তার সাথে গলায় সোনার চেনটা পরবে, নিয়ে আমার ছোট্ট পুটলু রেডি হবে। রেডি হওয়ার পর কেমন লাগবে দেখতে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ছোট পুটলু রথ টানতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চলে গেল রথ। হাতটা সরাও। পেছনে আটকে দিই। ভালো এসেছে তো, নতুন জামার সাথে চেইন। বলো আমি রথ টানতে যাচ্ছি। দাঁড়াও, কে বলো রথ টানতে যাচ্ছি। ইয়ে কত মিটি মিটি করে সোজা সোজা নাচে নাচে মিটি ছানা ধরতে রথটা বাস করবে তো। থ্যাংক ইউ প্রসাদ। টানবো 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 টানবো। হ্যাঁ নিচে নেবো নিচে নেবো। দড়িটা বন্ধ একদম। এই তো হয়, বাতাসা খেতে শুরু করে প্রসাদ দিলাম। হাতে টানো, হাতে টানো। আসো আসো, সবাই যাচ্ছে, আসতে যাবে। যাও যাও ঠিক করে। ছবি তুলছে, ছবি। সরে যাও বাবা, এই সাইডে সরো। সব যাও যাও, অসুবিধা নেই, যা। যাও সবাই যাও।
যাও যাও যাও। না দড়িটা একটু লম্বা তো, এই জন্য মনে হয় হয়েছে। সবাই চলে গেল, সবাই চলে গেল। ঘুরে গেছে। এই তো এই তো কোথায় ওটা একটু লম্বা বলে নেবে আছে না? যাও যাও যাও। এই দেখো আমার ছোট্ট ঐশী কি সুন্দর করে একা একা নিজের মতো মন দিয়ে রথ টেনে যাচ্ছে। আগের বছরও পুটলু ঠিক এইভাবেই রথ টেনেছিল। এইটা হলো পুটলুর 4র্থ বছরের রথ টানা। জেলাভেদে যে কোনো উৎসব পালনের ধরনও কতটা আলাদা। এইখানে হাওড়ায় না আসলে জানতেই পারতাম না যে এখানে রথটা হলো বাচ্চাদের একটা উৎসব। প্রত্যেক বাড়িতেই বাচ্চাদের জন্য ছোট করে কি সুন্দর করে রথ সাজানো হয়, সেই রথ নিয়ে বাচ্চারা বেরায়। এটাই হলো এই রথযাত্রার এখানকার ধরন। কিন্তু আমরা ছোট থেকে দেখে এসছি যে রথের দিন আমরা রথের মেলায় যেতাম, সেইখানে বড় বিশাল বড় রথ টানা হতো, সেই রথের দড়ি আমরা ধরতাম, মানে ওই রকম একটা আমরা অনুষ্ঠানের মতন দেখে এসছি। আর এইখানে দেখো রাস্তায় বেরোলেই দেখতে পাবে কত বাচ্চা একটা একটা করে রথ, এক একজন এক এক রকম করে রথ সাজিয়েছে। কি সুন্দর লাগছে, রাস্তায় বেরিয়ে কত রকম রথ সাজানো দেখতে পাচ্ছি। এটা একটা বাচ্চাদেরই মানে উৎসব বলা যায় এইখানে। এখানকার মানে হাওড়ার নাকি এটাই রথযাত্রা পালনের মানে নিয়ম। ছোট্ট ছোট্ট বাচ্চারা রথ সাজিয়ে নিয়ে বেরোবে। আমার শাশুড়ি মা যখন ছোট ছিল তখনও নাকি তারা রথ সাজিয়ে বেরোতো। প্রান্তিকও যখন ছোট ছিল তখন প্রান্তিকের জন্য নাকি এরকম ছোট্ট করে রথ সাজিয়ে দিত, নিয়ে বেরোতো। আমার পুটলুর জন্য তাই প্রত্যেক বছর করে রথ সাজানো হচ্ছে। প্রথম বছর পুটলু ছোট ছিল, পেয়ে গেছে পুটলু, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে। ও দেখো সাইকেল হাঁপিয়ে গিয়ে কোলে উঠে গেছে। অনেকক্ষণ ধরেই চাইছে, হ্যাঁ মুখ ফুটে বলছে আর না। যেই আমি বলেছি একটু কোলে আসবে, সাথে সাথে বলছে হ্যাঁ হ্যাঁ এই যে যাও। আমার ছোট্ট ঐশিক আজকে অনেকটাই হেঁটেছে। আর শুধু যে হাঁটছে তা না, রথটাকেও টেনে 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 নিয়ে হেঁটেছে। আর এই রথটা কিন্তু যথেষ্ট ভারী আছে। আগের বছরের যে ছোট্ট রথটা ছিল সেটা খুব হালকা মতো ছিল। তাই আমি এখন বাকি রাস্তাটা রথটা একটু টেনে নিয়ে আসলাম। পুটলু ততক্ষণে বাবার কোলে কোলে এলো। পাড়াতে এসে আবার ওকে কোল থেকে নামিয়েছি, এখন আবার ওই রথ টানছে। কোনো একটা বছর মালদায় গিয়ে রথযাত্রার দিন রথের ভিডিও করব। সেইখানে একদম অন্যরকমভাবেই রথযাত্রার দিনটা পালন করা হয়। সেখানে কিন্তু রাস্তায় বেরালে দেখতে পাবে না যে এরকম ছোট ছোট বাচ্চা ছোট ছোট রথ নিয়ে টেনে টেনে ঘুরছে। সেইখানে বড় রথ ওঠে, বিশাল বড় রথ, আর সেই রথের জন্য মেলা হয়, সবাই মেলা ঘুরতে যায়। রথ ঢুকে গেছে। এই দেখো মেজো কাকা আবার জিলিপি কিনেছে। ওইখানে জিলিপি কিনতে যাবে বলছিলাম তো, ওই জন্য কিনেছে। আমি কিনেছিলাম একটা, আমি ভেবেছি এরকম তোরা মামার বাড়ি যাচ্ছি। আচ্ছা, খুব সুন্দর করে পুটলু রথ টেনে আসলো। আগের বছরও এইভাবে সিরিয়াস ভাবে মন দিয়ে রথ টেনেছিল, তো খুব এনজয় করেছে। আমরাও রাস্তায় বেরিয়ে আরো অন্যান্যদেরও ছোট ছোট রথ দেখলাম, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রথ টেনে নিয়ে যাচ্ছে। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।